ওসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব মানে নিজেকে সংবরণ করতে পারিনি। অনেক কষ্ট করে শুনেছি যে ওর অবস্থা কী বর্তমানে। ভাবছি আপনাদেরকেও একটু জানাই। আ ডাক্তাররা খুব বেশি খোলামেলা করে এই বিষয়গুলি বলে না। কিন্তু যা তার সাথে হচ্ছে এই মুহূর্তে মা মানে তার যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসা এবং তার যে বর্তমান পরিস্থিতি, এসব আমাকে যে ডাক্তার বিষয়গুলি জানে, তার কাছ থেকে শুনলাম। এবং আমি আ চিকিৎসকের সাহসিকতা, চিকিৎসকের যে আ অসহায়ত্ব, চিকিৎসকদের চিকিৎসা এসব জেনেও মানে আজকে যখন জানলাম, আমি চিকিৎসকদের প্রতিও আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। যে তারা কিভাবে পারে একটা মানুষের এরকম পরিস্থিতিতে একটা মানুষকে বাঁচিয়ে তুলবার জন্য যুদ্ধ করতে। আপনারা কি জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র ৫% সম্ভাবনা আছে ফিরে আসার। আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব। কিন্তু এর বাহিরে বর্তমান যে পরিস্থিতি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমি কথা বলছি। মাত্র ৫% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। আদারওয়াইজ নাই। কারণ তার যে বুলেটটি ঢুকেছে, সে বুলেটটি তার মগজের মানে ব্রেইনের একদম কাছ দিয়ে একটু আঘাত তো লেগেছেই। বের হয়ে অন্যদিকে বের হয়ে গেছে বুলেটটি। ভিতরে রেখে গেছে ক্ষত, বিক্ষত অবস্থা। বর্তমানে হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে। প্রিজার্ভ করে রাখা হয়েছে। মানে বৈজ্ঞানিক উপায়ে। আর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে যে তার ব্রেইনটা যদি ফুলে ফেঁপে রক্তক্ষরণ হয়, তাহলে উচ্চ রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। যে কারণে সেটাকে মনিটরিংয়ে রাখা হয়েছে। এরপর যখন এটা একটু স্বাভাবিক হবে, তখন হয়তো মাথার খুলিটাকে আবার লাগাবে। চিন্তা করতে পারছেন যে কী ধরনের ভয়ংকর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং কী কষ্টের মধ্যে তার অবস্থা বর্তমানে রয়েছে। আমি এগুলো শুনে আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে সম্ভব একজন ডাক্তার এভাবে কেটে একটা মানুষকে আবারও ঠিকঠাক করছে? তাদের কি মানে ভয় লাগে না, কষ্ট লাগে না? তখন বলল যে সেখানে তো একজন মানুষের জীবনকে বাঁচাচ্ছে ডাক্তার, এবং ডাক্তার পুরো দেহটাকে ঢেকে রাখে। ডাক্তার যেখানে তার কাজটা চলে ঠিক সেখানটাকেই তারা দেখে। মানুষ হিসেবে দেখে না। তারা জানে যে এখানে কাজ করতে হবে তাকে, বাঁচিয়ে তুলতে হবে একটা মানুষকে। জানি না হাদি ফিরবে কিনা। আহা হাদি, আমার সাথে দেখা হয়েছে সরাসরি হাদির। আমাকে দেখে কাছে এসে হ্যান্ডশেক করেছে একটা অনুষ্ঠানে। আর টকশোতে তো কয়েকবারই এসছে। যাক, আমরা যারা আসলে যে মানুষগুলো এই দেশের গণতন্ত্রের জন্য ২৪-এর আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদের জীবন নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে, অনেক শঙ্কা আছে। আর এর জন্য এই সরকার, বর্তমান সরকারের দুর্বলতাই একমাত্র দায়ী, আর কিছুই না। এই সরকার কিচ্ছু করতে পারেনি, বিশ্বাস করুন। এই সরকার কিচ্ছু করতে পারেনি। আর যে ছেলেগুলি উপরে আমরা ভরসা করেছিলাম, তারা আসলেই শুধুমাত্র নিজেদের স্বার্থ, রাজনৈতিকভাবে কীভাবে নিজেদেরকে এস্টাবলিশ করা যায়, মন্ত্রী, এমপি হওয়া, টাকা পয়সা কামাই করা, সেই তথাকথিত রাজনৈতিক অবস্থাতে তারা ফিরে গেছে। এই ছেলেদের যেগুলোর উপর আমরা ভরসা করেছিলাম, এরাও কিচ্ছু করতে পারেনি। আমাদের সাথে একরকম প্রতারণা করেছে। যাই হোক, জানি না কী হবে। তবে হাদির জন্য দোয়া করুন সবাই। জানি না হাদির অবস্থা কী হবে। তবে ভালো নেই হাদি। হাদি জানি না ফিরবে কি না। বাকিটুকু আল্লাহর রহমত আর চিকিৎসা। ভালো থাকবেন।